সানজির সবচেয়ে বড় রেস ফ্যাক্টর এটা ছিল যে অ্যাবসলনের কাছে যে ডেভিল ফ্রুটটি ছিল সেটার পাওয়ার ছিল তাকে ইনভিজিবল হওয়ার ক্ষমতা দেয়। অ্যান্ড এই ডেভিল ফ্রুটটা সানজির ড্রিম ছিল। অ্যান্ড যেহেতু এই ডেভিল ফ্রুটটার একটি ওনার অলরেডি আছে, সো ইট ওয়াজ ইম্পসিবল যে সানজি এটাকে অ্যাকোয়ার করতে পারবে। অ্যান্ড এই জন্যই সানজি আরো বেশি রেজ হয়। সো ডাজ দ্যাট মিন সানজি ইজ অলসো আ ক্রিপ বাট আ রেসপেক্টফুল ওয়ান। অ্যান্ড অপরদিকে আমরা চপারকে দেখতে পাই যে গেকো মোরিয়ার আরেকজন সাবঅর্ডিনেট যে একটি ডাক্তার ছিল অ্যান্ড যার নাম হলো হকব্যাক, সে তার নিজের গার্লফ্রেন্ডকে মেরে তার ডেড বডিকে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখেছে। সো চপার ফার্স্টে তার কাছ থেকে ইমপ্রেস হলেও যখন সে এটা জানতে পারে তখন তার মোরালিটি ক্র্যাশ করে এই ডক্টরের সাথে। অ্যান্ড এতেই চপার তার অপোনেন্ট পেয়ে যায় যে হলো হকব্যাক। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড জোরোর অপোনেন্ট হিসাবে আমরা একটি সোর্সম্যানকে দেখতে পাই যার কাছ থেকে জোরো পরে একটি